বাচ্চা কি খাবে সেটি নিয়ে সব মায়েদের চিন্তার শেষ নেই। তাই আজ নিয়ে আসছি ৪ ধরনের মিনি পিৎজার রেসিপি। যেকোনো খাবার সবসময় এক রেসিপিতে তৈরি না করে একটু চেঞ্জ করে তৈরি করলে সেটি দেখতেও যেমন ভালো লাগে, খাওয়ারও তেমন আগ্রহ জাগে। চলুন রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। পিৎজা তৈরির জন্য প্রথমে আমি এর সসটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিচ্ছি প্রয়োজন মতো টমেটো সস, নিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ অরিগ্যানো, সামান্য চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সসটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে একটি বাটিতে একটি চালনের উপরে নিচ্ছি ২.৫ কাপ ময়দা। ময়দাটা চেলে নিলে পিৎজাটা ভালো হয়। এখন দিচ্ছি হাফ চা চামচ লবণ, ১ টেবিল চামচ চিনি, দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ চা চামচ অ্যাক্টিভ ইস্ট। এখন শুকনা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তাতে দিচ্ছি ১.৫ কাপ কুসুম গরম পানি। অল্প করে পানি দিচ্ছি আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। একবারে সব পানি দিবেন না। প্রয়োজন মতো পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এখন দিচ্ছি সয়াবিন তেল ২ টেবিল চামচ। এ পর্যায়ে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন, তাহলে টেস্টটাও আরো সুন্দর হবে। এখন পিৎজার ডোতে তেল দিলে ডোটা মাখাতে সহজ হয়। ডোটাকে ৭-৮ মিনিট মথে বা ছেনে নিলে এমন মসৃণ হয়ে আসলে তাতে সামান্য সয়াবিন তেল দিয়ে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র‍্যাপ করে রেস্টে রেখে দিব কোনো গরম জায়গাতে। এদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ বোনলেস চিকেন। এখানে চিকেনটাকে আমি একটু লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটাতে দিচ্ছি হাফ চা চামচ কাবাব মসলা, সামান্য চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, ২ চা চামচ সয়া সস, ১.৫ চা চামচ টক দই, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন মসলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করতে পারেন। ৩০ মিনিট পরে চুলায় ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চিকেনটাকে এভাবে নেড়ে হালকা কুক করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মসলার কাঁচা গন্ধটা চলে যায়। এটিকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি ৪-৫ মিনিট। এখন চিকেনটিকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ১ ঘন্টা পরে দেখতে পারছেন ডোটা ফুলে কত বড় হয়েছে। এখন এটিকে আবার একটু মথে এর ভেতরের বাতাসটাকে বের করে দিচ্ছি। টেবিলের উপরে একটু ময়দা ছিটিয়ে তার উপরে পিৎজার ডোটা নিয়ে একটি ছুরির সাহায্যে টুকরা করে নিচ্ছি। আমার এই পরিমাণে মিনি পিৎজা হয়েছিল ৮ পিস। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নিতে পারেন। এ পর্যায়ে পিৎজার ডোগুলাকে আমি এভাবে গোল করে মুড়িয়ে নিচ্ছি। ডোগুলোকে রেস্টে রেখেছিলাম ১০ মিনিট। ১০ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোগুলা ফুলে ডাবল হয়ে গেছে। এখন পিৎজা বানানোর জন্য টেবিলের উপরে সামান্য ময়দা ছিটিয়ে তার উপরে একটি ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে পিৎজার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেলনও ব্যবহার করতে পারেন। ডোটা যত সফট হবে আপনার পিৎজা তত সফট হবে। দেখতে পারছেন আমি কিভাবে করছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে পিৎজার বেসটাতে কিছু ছিদ্র করে নিচ্ছি। তাহলে এটি ভেতর থেকে সব ধরনের বাতাস বের হয়ে যাবে এবং বেশি একটা ফুলবে না। এখন এতে দিয়ে দিচ্ছি আগে বানিয়ে রাখা টমেটো সস। দিচ্ছি কিছু আগে রান্না করা চিকেন ও গ্রেট করা মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি কিছু লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম। সামান্য অরিগ্যানো ছিটিয়ে দিলাম। একইভাবে অন্য সবগুলা পিৎজার বেস হাত দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। এখন সবগুলোতেই দিচ্ছি পিৎজা সস। ভালোভাবে ছড়িয়ে তাতে দিচ্ছি রান্না করা চিকেন। এই পিৎজাটিতে আমি শুধু চিকেন, সামান্য পেঁয়াজ ও চিজ দিচ্ছি। এই পিৎজাটিতে শুধু লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম ও অনেকগুলো চিজ দিয়ে দিলাম। উপরের টপিং আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এটিতে আগে কিছু রান্না করা চিকেন দিয়েছিলাম। এখন দিচ্ছি লম্বা করে কাটা ৩ রকমের ক্যাপসিকাম। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া ও সবগুলোতেই দিচ্ছি একটু বেশি করে অরিগ্যানো। এটি পিৎজার স্বাদ বৃদ্ধি করে।
আপনারা চাইলে কমও দিতে পারেন। এখন একটি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি এই পিজ্জাটির উপরে। এ পর্যায়ে পিজ্জাগুলোকে আমি ওভেনে বেক করছি 200°C তাপমাত্রায় 20 মিনিটের জন্য। আগে থেকে ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম। এখন আমাদের মিনি পিজ্জা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিজ্জা একদম পারফেক্ট কুক হয়েছে। উপরের কালারটা কি সুন্দর আসছে এবং নিচেও কিন্তু পুড়ে যায় নাই। যদিও সবগুলা অনেক গরম আছে, তারপরও আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি আরকি। এখন আপনাদেরকে একটি পিজ্জা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পারছেন কি সুন্দর ভেতরে সফট হয়েছে এবং সবগুলা উপরে প্রপার কুক হয়েছে। কোনো ধরনের কোনো কাঁচা নাই। আশা করি রেসিপিটা ঘরে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।